আজ পাখির কুজনেই সকালটা শুরু করলাম। শীতের বিদায় আর গরমের আহ্বানে সবাইকে দেখো সুস্বাগত জানিয়ে ঘরোয়া মেয়ে ব্লগের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও চালু করে দিলাম। তো সকালটা দেখো পুরোটাই কুয়াশায় ঢাকা, আর কুয়াশা মানেই কিন্তু গরমের মরশুম শুরু হয়ে যাচ্ছে। আর এই কুয়াশাই মানে কিন্তু আমের যে মুকুল, তার যে কত বড় বিপদ সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। গাছগুলো কিন্তু বেশ ফুল দিয়েই যাচ্ছে, বেশ ভালো লাগছে না? তো গল্প করতে করতে দেখো মা সকালবেলা বাসি কাজ সারতে শুরু করে দিয়েছে। এতটাই কুয়াশা আমি বেরোতেও পারছি না, আর মাকে যে সাহায্য করবো সেটাও পাচ্ছি না। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঘরোয়া ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন কাহিনী শুরু করলাম। আর সকালবেলা দেখো মেয়েদের কী কাজ আমাদের ঘরোয়া, যে এই যে গ্রামের যত বাসি কাজকর্ম আছে সকালবেলা এইগুলোই আমাদের সারতে হয়। আর ঝাঁট দিতে দিতে মা দেখো উঠোনের মধ্যে ঘাস হয়েছে কচি কচি, ওই ঘাসগুলো ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর কুয়াশাটা এখনও এতটাই যে এখনও কিন্তু রোদ বেরোনোর কোনো নামগন্ধ নেই। আর ওদিকে কিন্তু মা কাজ সারতেই ব্যস্ত। মা দেখো আবার কি করছে বলতো, ওই যে বাসি ঘরে যে আমাদের নাতা ঝাঁট সবই দিতে হয়, তার আগে এই জল ছড়াটা আমাদের দিতে হয় গোবর জল দিয়ে। এটা আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর মা কাজ সারতে সারতে এইবার জল আনতে যেতে হবে, তার জন্য আমি বেরিয়ে পড়েছি। গ্রামে আমাদের কলে গিয়ে জল আনতে হয়, তাই তার জন্যে যত বালতি মগ সব নিয়ে বেরিয়ে পড়েছি জল আনতে যাব বলে। ওই ছলা কচু দিয়ে, কচু শাক না, ছলা কচু, ওই কচুটা দিয়ে আজকের মাছের ঝোল করব। তো দেখি ছলা কচু হয়েছে কিনা বড়। এই যে এই গাছগুলো এবার তুলবো, এই গোড়ায় গিয়ে দেখবো। দেখি এই কচু বড় বড় হলে বেশ ভালো লাগে। এই কচু দিয়ে পুঁই বেজি দিয়েও ঘন্ট ভালো লাগে, মাছের ঝোলেও দিলেও ভালো লাগে। মাছ ধরা হয়েছে পুকুর থেকে, তো এই যে হয়েছে ছোট ছোট হয়েছে। তো এই নরম নরম কচি কচি ভালো লাগবে, বেশি বুড়ো হলে আবার ভালো লাগবে না। মা পেয়েছে এই কচু, এই দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে। মা ওইদিকে একটা দেখা হয় মোটা মতো, খেতে খুব ভালো লাগবে। এটা কাস্তে নিয়ে আসতে পারলে ব্যাস কত বড়টা হয়েছে দেখো। এটা ঠিক আছে, এইটা বেশ বড় সড়ো। বাইরে নিয়ে আসো বাবা, খালি জোঁক শুধু আর পিঁমড়ে ভর্তি। একটা গাছ দেখাই, এই গাছটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর কিন্তু অনেক উপকার আছে। শিঙি মাছ টাছ মানে কাঁটা ফুটালে এইটা দিলে কিন্তু যন্ত্রণা কমে যায়। খুব দামি গাছ, এই গাছটা সব কিছু এতে খুব কাজে লাগে। এই পাতাটা যে কোনো জিনিস কামড়ালে দিলে খুব সুন্দর, সঙ্গে সঙ্গে বিষ চলে যায়। আর আমাদের কচু তোলাও হয়ে গেছে। আর এই কচু দিয়ে আজকের একটা দুটো রেসিপি করব, মানে দুটো রান্না করব, রেসিপি নয়, আর দুটো রান্না করব। একটা এই কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর একটা পুঁই মেজরি দিয়ে ঘন্ট করব, চিংড়ি মাছ দিয়ে পুঁই মেজরি। সবজি কাটতে বসে গেছি, বাগান থেকেই সব সবজি তুলে নিয়েছি, শুধু ফুলকপিটা কেনা। দেখো এই পুঁই মেজরি আর ওলকপি সবই বাগানের। আর মা দেখো একটা এই শলা কচু, কেউ মান কচু, এর অনেক কিছু নাম আছে, এটাও বাগানে তুলে এনেছে। এই দেখো সবে মাটি এখনো লেগে আছে, ধুয়েও এনেছে পুকুর থেকে। তো এটাও এই কচু মানে পুঁই মেজরির সঙ্গে দিয়ে দেবো। পুঁই মেজরির সঙ্গে কচু দিয়ে আর চিংড়ি মাছ কেনা হয়েছে, তো সেই চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো দেখো ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগবে প্রত্যেকের। এটাকে আমি কেটে নেবো, একদম নরম দেখো, এরকম কিছুই হয়নি একদম। মাকে বললাম একটু বাগান থেকে নিয়ে আসো, পুঁই মেজরি তুলেছি, কচু দিলে বেশ ভালো লাগবে। তো মা দেখে এই কচুটা বেশ হয়েছে বলে একটু এইটা দিয়ে ভালো লাগবে, শলা কচু।
তো এই শলা কচু কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো মা ততক্ষণ এই সবজিটা কষতে থাকুক, তোমরা ঝপ করে গিয়ে আমার একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্যই, আর সবার সঙ্গে শেয়ার করো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর কেউ কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর এদিকে দেখো আমাদের ভাতের হাঁড়িও ফুটে উঠেছে, মা ঢাকনা খুলে দিয়েছে, দেখো টকবক করে কিরম ফুটছে দেখো। আর ওদিকে মা তরকারি কষছে, কিরম আওয়াজ হচ্ছে চ করে। এই রান্নিদের মনে হয় এই কাজ, যতক্ষণ না চ করে ততক্ষণ মনে যেন যে রান্নাটা হচ্ছে না। এই যতক্ষণ চ করে বেশ শুনতে ভালো লাগে। এই গ্রামে যখন আমি এসেছি বিয়ে হয়ে বউ হয়ে, তখন এই গ্রামে কিছুই ছিল না, অনেক দূরে দোকান, এই গ্রামে একটাও দোকান ছিল না, যেতে হতো অনেক দূরে, সবজি টবজি পাওয়াও যেত না। কী করতাম, ওই ছোলা কচু ওটা তুলে নিয়ে এসে দিত মা, আমি ওই রান্না করতাম, কেটে দিত। ওই ছোলা কচুটাকে খেতে খুব ভালো লাগে, এটা প্রথম থেকেই খাওয়া হয়, যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই চলতে হয়েছে। আমাকে এইসব খেয়েই আমি মানিয়ে নিয়েছি এখানে এসে, আমি সবসময়ই এইসব রান্না হতো আমার। মারা গেছে সবজিটা তো কষা হয়ে গেছে, মাল মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার জলটা ঢালবো। আর এটা হচ্ছে ছলা কচু, এটা হচ্ছে গিয়ে আমাদের মানে যত পুরনো খালটাল আছে বন জঙ্গল ওইখানে এই কচুগুলো হয়, এটা চাষ করতে হয় না, এটা নিজেই হয়। তা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের ততক্ষণ ঝোলটা ফুটে উঠুক। আর আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করো, আর একটা লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার বন্ধুরা কেউ ভুলো না। আবার নতুন বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু প্রত্যেকের কাছে একটা করে শেয়ার করে দিও, আর আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখো। নমস্কার।